বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি নিয়ে রাজনীতিতে এক প্রকার তোলপাড়। রাজনীতিতে বিষয়টা সাড়া জাগিয়েছে, ব্যাপক মিডিয়া কভারেজ এবং মানুষের বা রাজনীতির অবজারভারদের, রাজনীতি সচেতন মহলের, তরুণ প্রজন্মের যথেষ্ট আগ্রহ। এটাকেই তোলপাড় বলে। একটা সময় ছিল যে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সেক্রেটারি কে বা কারা, এটা নিয়ে কারো কোনো আগ্রহই ছিল না। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের অধিকাংশ জনশক্তি গুপ্ত রাজনীতি করেছে, ইটস ট্রু, কিন্তু সভাপতি সেক্রেটারি এরা পরিচিত ছিল নর্মালি, এবং এরা মিডিয়া প্রেস রিলিজ দিত সেই 2013 সালে। অর্থাৎ সভাপতি সেক্রেটারি এরা যে ফুল গোপন ছিল বিষয়টা এরকম নয়, দুই একটা কমিটি ছিল এরকম, কিন্তু কারো কোনো আগ্রহ কিন্তু ছিল না। এখন ধরে নিলাম যে ঢাবি শিবির গুপ্ত ছিল, কিন্তু যারা জানতো, জামাত বা শিবিরের লোকজন, তারা তো জানতো, তাদের মধ্যে এটা নিয়ে কোনো আগ্রহ ছিল না যে ঢাবি শিবিরের সভাপতি এবার কি হয়েছে, সেক্রেটারি কি হয়েছে। জামাত নেতাদের আগ্রহ ছিল না। কেন ছিল না? যে এখান থেকে পরবর্তীতে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি হবে এরকম তো কিছুই না। সর্বোচ্চ ধৈর্য ধরলে, ছুটি না চাইলে একটা সেক্রেটারি মেম্বার করা হবে, তারপরে বিদায়, এর বাইরে কিছু না। সেই জায়গায় এখন পরিস্থিতি চেঞ্জ হয়েছে। নতুন বাংলাদেশ জামাত এবং শিবিরকে নতুনত্ব উপহার দিয়েছে। জামাত তো অলরেডি জামাত 2.0 অলমোস্ট, আর শিবিরের মধ্যেও অনেক সংস্কার হয়েছে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে ঢাবি শিবিরের আজকের এই অনন্য উচ্চতা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কি করে, কে সভাপতি, কে সেক্রেটারি, পুরো জাতির দৃষ্টি থাকে সেদিকে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির হচ্ছে পরবর্তীতে কেন্দ্রীয় শিবির। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের যিনি সভাপতি বা সেক্রেটারি, তিনি স্বাভাবিকভাবে, অনিবার্যভাবে তার যোগ্যতা সবচেয়ে বেশি, এবং তিনি শিবিরের সভাপতি সেক্রেটারি হবেন কেন্দ্রীয়, টুডে একটু বড়। এটা মানুষ এক্সপেক্ট করে। জামাত শিবিরের লোকজনের মধ্যেও এরকম একটা ধারণা জন্ম নিয়েছে, যার ফলে সাধারণ প্রান্তিক পর্যায়ে জামাত বা শিবিরের লোকজনও এটা শেয়ার করে এবং চেহারা মুখস্থ করার চেষ্টা করে যে এই ছেলে সভাপতি, এই ছেলে সেক্রেটারি। এবং মানুষ সভাপতি সেক্রেটারির হোম ডিস্ট্রিক্ট খোঁজে যে এর বাড়ি কোন জেলায়, অথচ একসময় এটা কেউ চিন্তই না। এবং তার সিজিপিএ কত, সে ম্যারিড না আনম্যারিড, ডাকসুতে তার পদ আছে কিনা, থাকলে কি, তো এগুলো মানুষ খুঁজে। এই যে আগ্রহ, জামাত বা শিবির যে রাইট রাখে আছে তার প্রমাণ এটা। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিত্তিক ছাত্র সংগঠন না হলে তারা কখনো ক্ষমতাসীন দলের পারফেক্ট ছাত্র সংগঠন হয়ে উঠতে পারবে না। ছাত্রলীগ যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃত্ব হারিয়েছে, ওই দিনে আমি বলেছিলাম হাসিনা জয় বাংলা, হাসিনা শেষ। একটা পর্যায়ে দেখেছে। অতএব ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজনীতি নিউক্লিয়াস, আতুর ঘর, যাই বলেন না কেন। এই জায়গায় যারা শক্তিশালী অবস্থান ধরে রাখতে না পারবে, আমি বলছি না যে আধিপত্য বা দখল না, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন কারো দখলে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আইন অনুযায়ী চলে, নিয়ম অনুযায়ী চলে, সবার জন্য সমান সুবিধা, আমরা এটাই চাই। কিন্তু আধিপত্যটা যদি আপনি দেখেন যে কোন দলের জনশক্তি বেশি, কারা কতটা ক্রিয়েটিভ কর্মসূচি পালন করতে পারে, শিক্ষার্থীদের বেশি কারা আকৃষ্ট করতে পারে, কারা কত বেশি লোক নিয়ে মিছিল করতে পারে, আপনি এটা যদি দেখেন, বা কারা নির্বাচিত হয়, ভোট পায়, সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির অনেক দূরে গিয়ে। এটা না পারলে, বা এটা যাদের না থাকবে, তারা রাষ্ট্র ক্ষমতা আসবে, এটা আমি মনে করি না। যেমন ছাত্র দলের অবস্থা খারাপ, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, কোনো বিশ্ববিদ্যালয়ে তাদের অবস্থান নেই। এই পরিস্থিতিতে বিএনপি ক্ষমতায় আসাটা বাস্তবিক পক্ষে অসম্ভব। আর দ্বিতীয় কথা হচ্ছে, ক্ষমতা আসলেও সেটা অন্যায্য। এখন এই অন্যায্যটা যদি হয়, তাহলে কেন, সেই ব্যাখ্যা আমি অনেক আলোচনা দিয়েছি, এখানে একটু সংক্ষেপে দিচ্ছি, কারণ সবাই তো সব শোনেন না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের আলোচনা আমার ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির অনেক ছোট ভাইরা শুনবেন, তারা অনেক এলিট, মেধাবী। আমাদের অন্যান্য সব আলোচনা তাদের শোনা উচিত নয়, কারণ এটা প্রান্তিক পর্যায়ের সাধারণ জনগণের জন্য আমরা বলি। আর ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কেন্দ্রিক আলোচনা বা একটু রিচ আলোচনা এটা খুব কম, এটা অনেকে শুনবেন, এই কারণে এটা একটু বলি। আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর কিছুটা হলেও রাজনৈতিক শূন্যতা আছে, এতে কোনো সন্দেহ নেই, এবং এই শূন্যতাটা স্বাভাবিক এবং এটা মেনে নিতে হবে। তো এর ফলে একটা ঘটনা ঘটবে আগামী নির্বাচনে, যে বিএনপির অনেক অযোগ্য প্রার্থী অথবা অজনপ্রিয় প্রার্থী তারা নির্বাচিত হবে, যেটা হওয়া উচিত নয়। কেন নির্বাচিত হবে? জনগণ ক্ষুব্ধ, জনগণ ভোট দিতে চায় না, তারপরে সে হয়ে যাবে। কারণ জামাতের প্রার্থী বেশি অযোগ্য, জামাতের প্রার্থী, জামাতের উপর জনগণের যে সমর্থন আছে, সেই সমর্থনটা ব্যালট বক্স পর্যন্ত আনারই দক্ষতা রাখে না, যার ফলে বিএনপির প্রার্থী স্বল্প জনপ্রিয়তা নিয়ে, স্বল্প সমর্থন নিয়ে নির্বাচিত হয়ে যাবে। কিন্তু এই জায়গায় বিএনপির অবস্থা যে খারাপ, এই জায়গায় যদি শক্তিশালী কোনো স্বতন্ত্র প্রার্থী থাকতো, এখন যারা স্বতন্ত্র নির্বাচন অতীতে করতো বা স্বতন্ত্র হয়ে জেতার সক্ষমতা রাখে, তারা অনেকে ফেসিবাদের দোষর, যার ফলে হেভিয়ট স্বতন্ত্র এখন আমরা দেখি না। আওয়ামী লীগ যদি নির্বাচনে স্বাভাবিক হতো, তাহলে অনেক শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী আমরা দেখতাম। তখন বিএনপির ওই প্রার্থী জিততে পারতো না, জামাতও জিততে পারতো না, তখন ওই স্বতন্ত্র জিতে যেত। কিন্তু এখন যেটা হবে, যে মানুষ বিএনপির উপর ক্ষুব্ধ, তারপরও জিতবে বিএনপি। কারণ কি? যে বিকল্প শক্তিশালী প্রার্থী নেই। এই হিসাবে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবস্থান, তাতে ওভারঅল জাতীয়ভাবে বিএনপির ক্ষমতায় আসা উচিত নয়। কারণ তাদের সেই সক্ষম, ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিকে, পুরো বাংলাদেশের দিকে, যারা পুরো বাংলাদেশের জনমত বাস্তবতা বুঝতে চান, কিন্তু এত সক্ষমতা নেই আপনার, জাস্ট লুক এট ঢাকা বিশ্ববিদ্যালয়। ওখানে তাকালে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশ কোন দিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিকে, বাংলাদেশ সেদিকে, রিয়ালিটি। এটা জুলাই আগস্ট বিপ্লবী সেটা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পতন, আওয়ামী লীগের পতন, ইকুয়াল টু। এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এটা বড় কিছু। অতীতে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এভাবে পাওয়ারফুল বা এভাবে চমকপ্রদ কিছু করতে পারেনি, কিন্তু এবার পাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় মানে শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয় গেলে, ঢাকা বিশ্ববিদ্যালয় চলে আইন অনুযায়ী, এখানে কারো কোনো আধিপত্য নেই, কিন্তু সংখ্যা বিবেচনায় যদি বলেন, শিক্ষার্থীদের সমর্থনের বিবেচনায় যদি বলেন, শিবির অনেক অনেক এগিয়ে। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের কমিটির প্রতি মানুষের আগ্রহ বেশি। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কমিটি প্রশংসায় ভাসছে,
যেখানে যারা নেতা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের, শুধু রানিং না, ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মেধাবী। সাধারণত কোনো একটা ডিপার্টমেন্টে 4 আউট অফ 4 এটা সবাই পায় না, এটা কালে মধ্যে মাঝে মাঝে হয়। এই সর্বোচ্চ রেজাল্টধারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, যিনি চোখ বুঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারবেন চাইলেই, সমস্ত যোগ্যতা রয়েছে। এ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, যে কতটা স্মার্ট কমিটি। এবং সেক্রেটারি আশিকুর, তিনি অসাধারণ যোগ্যতা সম্পন্ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অন্যতম সেরা স্টুডেন্ট, তার ডিপার্টমেন্টের অনেক এগিয়ে। কিছুদিন আগে তার রেজাল্ট নিয়ে তোলপাড় হয়েছে। তো দর্শক, এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির আসলে রাজনীতি হিট করেছে, যা দেখিয়েছে রাজনীতিতে এটা বিরল। এত যোগ্যতা সম্পন্ন লোক কোনো একটা বিরাট বৃহত্তর ছাত্র সংগঠনের শাখা সভাপতি সেক্রেটারি হয়, একদম সর্বোচ্চ রেজাল্টধারী, আবার ডাকসুতেও নির্বাচিত, এটা রেয়ার। এটা এবার ঘটেছে। সাধারণত অতীতে ছাত্রলীগ ছাত্রদলের ক্ষেত্রে দেখা যায় যে যিনি ডাকসু জিএস হন তিনি কেন্দ্রীয় সেক্রেটারি,